28 সালে 313 জনের কাফেলা সবুজ টুপি পরে সবুজ পাগড়ি পরে রওজা মুবারকের সামনে যায় নূরের নবীকে ডাইকা ডাইকা বলবেন কি, যতই দেখে রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা ততই ভালো লাগে, যতই দেখি। আমার এখনোই জানি কেমন লাগে 313টা কণ্ঠ যখন হাবিবের কদম মোবারকের সামনে আমার নবী না জানি কত খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেউ 1000 জমাইছে, 28 সালে উমরায় যাইব, 313 জনের একজন 10 টাকা জমায়, 100 টাকা জমাইতেছে, 1000 জমাইতেছে, কিন্তু 3 ধরনের পাগড়ি। এখন থেকে আমি বলতেছি আমার হায়াতের জন্য দোয়া করো। আমার অনেক বড় মিশন, জানি না তোমরা কে এই মিশনের সাথে আমার সাথে তোমরা জড়িত থাকবে। আমি বলেছিলাম তোরা অনেকেই টাকা দিতে পারবি না, কিন্তু এটা তো বলতে পারবি বাজান আপনার সাথে আমরা আছি। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। আব্বা জানলারে আমার মুজাদ্দিদ আল কিসানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা করে জমিয়ে হজে যাওয়ার একটু সময় হয়েছে, রওনা করলেন। মনে মনে চিন্তা করলেন মুর্শিদের সাথে একটু দেখা করে যায়, মুর্শিদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে। তোরা আমি লিখছি, কিন্তু আমি তো তোদের এই কথায় বিপদে পড়ে আছে। কি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চা হয় না যে বাবা জান, আল্লাহ রাসূল পাইতে বায়াত ইলাম, মুর্শিদ চান না যে বদনাম, বাবা জান হয় না যে। মুজাদ্দিদ আল কিসানি এদেরকে স্বেচ্ছাসেবক বাবারা বসায় দিতে হইব, আর আপনারা কোনো ধরনের টেনশন যাতে না আসে, সব সুন্দর আছে। প্রয়োজনে পাকান লাগলে পাকাইবেন। এই যে আজকে জুমা, বিশেষ কারণে দেরি করা যাবে না, মনে হয় বুঝে ফেলেছেন। নতুন বাবারা বুঝবেন না, পুরান বাজানেরা বুঝবেন। বিশেষ কারণে আবার আমাদের
দেশে একটা ছোটখাটো না একটা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি। আমাদের ওসমান হাদি যাকে গুলি করা হয়েছিল তিনি কিন্তু ইন্তেকাল করছেন। এই এই ওসমান হাদিকে আমি দেখলাম কোন একটা মিলাদের অনুষ্ঠানে, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে। মিলাদের ভক্ত ছিল যা দেখা গেল। আর আরেকটা কথা কালকে বলছি, এখনো বলছি, মিডিয়া আছে তো, আমরা সরকারি দল। কোন দল? কোন প্রতিষ্ঠান কোন দল পড়ে করতে পারে না। যখন যেই সরকার আসবে আমরা সেই সরকারি দল। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, আমরা নেমে আওয়ামী লীগও করতে পারবো না, নেমে বিএনপিও করতে পারবো না, জামাত ইসলামও করতে পারবো না, জাতীয় পার্টিও করতে, কারণ আমাদের এটা প্রতিষ্ঠান। যারা ব্যবসা করে এরা কিন্তু সবার সাথে সম্পর্ক রাখতে হয়, প্রতিষ্ঠান যাদের তারাও কিন্তু সবার সাথে সম্পর্ক রাখতে হয়। বিশেষ কারণে আমরা টাইমের আগে ইনশাআল্লাহ আমাদের দাঁড়াবো। আজকে সময় আর নাই, তো এটা বলছি, তোমরা তো আসতে চাও না, তোমরা বিভিন্ন অজুহাত দেখাও, কিন্তু আমি তোমাদেরকে ওই রকম পাইলাম না, কিছু পেয়েছি, কিছু কিছু পেয়েছি আমি। যাদের সময়ের চিন্তা করে না, ইনকামের চিন্তা করে না, ব্যবসার চিন্তা করে না, তারা তাদের কুমড়ার ব্যবসায়ী, তোরা গেল আমি যাবো ইনশাল্লাহ, তোরা না গেল আমার ফ্যামিলি যাবে ইনশাল্লাহ। কিন্তু তোরা থাকলে কি হবে? আমি কি করি ওখানে এটা তোরা বুঝতে পারলি? আমি ওখানে মার্কেট করি নাকি আমি কিছু করি? কিতাবে আসছে যখন তোমার আবাদতে ঘাটতি আসবে, যিনি আবাদত করে তার সাথে কিছুদিন সফর করো, আবার তোমার আবাদত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হুজুর বললেন কয়েকদিন থাকো। বাজান সময় তো আমার বেশি নাই, আর কয়েকদিন পরেই হজ, আমার কাছে থাকো। থাকতে থাকতে 17 দিন পার হয়ে গেল, হজের টাইম শেষ হয়ে গেল। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহির মতো একজন, মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতার মতো একজন মানুষ কয় আমি হজে যাইতে চাই, মুর্শিদ কয় আমার এখানে থাকো। থাকতে থাকতে হজের সময় পার হয়ে গেল, কি কামাই করে নিল। যখন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় হয়ে গেল, সময় হয়ে যাওয়ার পরে ভক্ত মুরিদানদেরকে বলছেন তোমরা একটু সরে দাঁড়াও, তোমরা একটু দূরে যাও। কারণটা কি? খানায় কাবা আমি যাইতে চেয়েছিলাম, যাইতে পারি নাই। রওজা মুবারকে যাইতে চেয়েছিলাম, যাইতে পারি নাই। মুর্শিদ কেবলাকে সন্তুষ্ট করার জন্য ওই যে দেখো যাদের চোখ আছে তারা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। আজকের তাহাজ্জুদে যাদের চোখ আছে তারা যা কিছু দেখার দেখে ফেলেছেন। যাদের আমার মতো কানা তারা কিছুই বুঝেন নাই। আজকের তাহাজ্জুদের সময়, সালাতুত তাসবির সময়, রাতের বেলা সবাই ঘুমাইছে, মসজিদে প্রেমের খেলা হয়েছিল। এই প্রেমের খেলায় অনেকেই একসাথ হয়েছে, আবার অনেকে মাদ্রাসায় ঘুমিয়েছে, অনেকে দরবার শরীফে ঘুমিয়েছে। আব্বা জানলারে আমার এই প্রেমের খেলায় সবাই অংশগ্রহণ করতে পারে নাই। যারা পারছে তাদের আবার অনেকের চোখ নাই, যাদের চোখ আছে তারা চোখ দিয়ে অনেক কিছুই এই মোরাকাবায়। লাস্টে আমি মাঝখানে দাঁড়াইছিলাম, ওরা চতুর্দিকে গোল হইয়া দাঁড়াইছিল। যা হওয়ার হয়ে গেছে, তোমরা আশায় থাকো ওই খেলায় আমরাও অংশগ্রহণ করতে চাই। হাত তুইরা দেখাও, আল্লাহ কবুল করতেই পারে। আল্লাহু আকবার। বাকি আলোচনা কি হইল? হুজুর কেবলার সহবতে যায় হজই যাইতে পারল না। এখন হুজুর কয় মদিনা শরীফ আসতেছে। আল্লাহকে রসুলকে এতই সন্তুষ্ট করেছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, তোমরা সরে যাও।
আমি যাইতে পারি নাই, কিন্তু মদিনা নিজেই আমাকে দেখতে আসতেছে। খানায় কাবা যেতে পারি নাই, খানায় কাবা আমাকে দেখতে আসতেছে। বাকি আলোচনা ইনশাআল্লাহ। আমার কণ্ঠটার জন্য দোয়া করতে হবে, এই দোয়া করতে হবে, কারণ বাৎসরিক অন্তত 12 আনি লোক যে হুজুরে লম্বা আলোচনা করবেন, তো এইবার সুযোগ আছে ইনশাআল্লাহ। এলাকার বাজানদেরকে তাবারক দিয়ে রাত্র 1টা 2টা বিদায় করে দেব, পরে আমাদের নিজেদের খেলা শুরু হবে ইনশাআল্লাহ। কথা কস না কা বেটা, ডরাস তোরা? আমি তো 29 বছর তো রাত্রে এইভাবেই থাকা লাগতেছে। এই রাত্রে জাগাটা কি নিয়ামত জানো? জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। পাগড়ি মাথায় জুমায় ছাত্র, আমার ছাত্র আজকে একজনও আসে নাই, সব আপনাদের বসার জন্য ওরা 4 তলায় 5 তলায় 6 তলায় নামাজ পড়তেছে। আমিন কর। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। আপনাদের ছেলেরা মারহাবা করেন। সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই শুকরিয়া জানাই, খুশির সীমা শুকরিয়া জানাই। ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে। আরে ইয়া নবী সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ছাত্ররা করে জিকির আল্লাহর দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। কি দোয়া চাইছি বলছেন তো? বাবুগুলা যেন রাতের বেলা জাগার অভ্যাস করে ওলি আল্লাহ হওয়ার জন্য। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। বাকিটা ইনশাআল্লাহ প্রয়োজনে আমি অনেক দেরি করে মাইকদেরা ফজর বানায় ফেলাম ইনশাআল্লাহ। এর মাঝখানে শুধু এলাকার বাজানরা তো শেষ পর্যন্ত থাকবো না, এরপরে পাগল এলাকায়ও কিছু আছে, এলাকায়ও কিছু পাগল ইনশাআল্লাহ আবার ফজর পর্যন্তই থাকবো। আমরা কি মাহফিলে আসছি না তাবারক খাইতে আসছি? কথা বলেন। আজকে কিন্তু আমরা নতুন নিয়ম চালু করেছি। গত বছর খুব বেশি ডিস্টার্ব হয়েছিল, রাত্রে 11টা বেজে যাচ্ছে, সন্ধ্যার খানা খাওয়ানো। তোরা কি লিগেছো? বেটা কিসের জন্য আসছো? আমরা ছোটকালে মাহফিলে গেছি, মাহফিলে তাবারক ছিল। আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাই, আমার গোয়ালন্দ বাড়ি ছিল ফরিদপুরে, চমৎকার একদম তাফসির কারক ছিলেন। যদিও হুজুরে আমাদেরও না তাদেরও না, মাঝামাঝি হুজুর থাকতেন, মানে কারো বিরুদ্ধ বলতেন না, কারো পক্ষ বলতেন না। ওয়া শুনতে গেছি ভোজেশ্বর, তুই তো চিনস ভোজেশ্বর, এই হুজুর দেশে। আমাদের বাড়ি থেকে ভোজেশ্বর প্রায় 25 কিলো। সেই 25 কিলো হাইটা গেছি, হাইটা। রিক্সার ব্যবস্থা ছিল না, বাস তো প্রশ্নই আসে না। হাইটা গেছি, খাওয়া নাই, কোনো তাবারক নাই। আসতে আসতে ফজর হয়েছে, বাসায় খাওয়ার চিন্তা আসেই নাই। ও আজ এত মজা লাগছে। আর তোরা দেখি খানার জায়গায় ভিড়, এই জন্য সন্ধ্যার খানা বন্ধ করে দেওয়া হয়েছে। কথার আওয়াজ দিনে মানে তোমরা কষ্ট পাইছ? কষ্ট পাইলে প্রত্যেকের পকেটে তো টাকা আছে। আমাদের এখানে আমরা হোটেল খুলে দিয়েছি, কথা কয় না, কিন্তু টাকা দিয়ে খাইতে হবে।